বিভূতির বাড়ির মনসা পুজো। নিমন্ত্রিত ছিলেন কিশোরী। সেই সময় ঠাকুরমশাই বলেন কুলদেবী মনসার কথা। আর সেই কথা শুনে বিভূতি আর কিশোরী গল্প শোনার আগ্রহ প্রকাশ করতেই ঠাকুরমশাইও বলতে শুরু করেন তার সাথে ঘটে যাওয়া এক নাগরূপী অদ্ভুত জীবের কথা, যার নিম্নভাগ নাগের মতো আর ঊর্ধ্ব অংশ মানুষের ন্যায়, এবং হাতগুলো ছিল কাঁকড়ার মতো দাঁড়াওয়ালা। একটা সময় গ্রামে ঘুরে ঘুরে ঠাকুরমশাই সাধনা করতেন। একদিন তিনি পৌঁছলেন শ্রাবণীপুর গ্রামে। গ্রামে ঢুকলেই তিনি কিছু অশুভ ইঙ্গিত পেতে থাকেন। ঠিক তার পরক্ষণেই শুনতে পান দূরে এক মহিলার কান্না। তিনি গিয়ে জিজ্ঞেস করতেই এক বৃদ্ধ বলেন, এই হলো সুবলের মা। সেই মহিলার বাচ্চাটাকে নাকি কোন এক রাক্ষসী তুলে নিয়ে গেছেন। বলেন 200 বছর পর জেগে উঠেছে এক নাগরূপী অদ্ভুত রাক্ষসী, যে গ্রামের বাচ্চাদেরকে তুলে নিয়ে যাচ্ছে তার খপ্পরে। এবং সেই বুঝে ঠাকুর মশাই আন্দাজ করেন তার অশুভ ইঙ্গিতের কথা, এবং গ্রামের সকলেই তাকে বলেন তাদের এই বিপদ থেকে রক্ষা করতে, এবং সেই মতো তিনি সেইখানেই থেকে যান। সেই দিন রাত্রিবেলা তার স্বপ্নে আসেন সেই নাগরূপী রাক্ষসী, এবং তাকে বলে এই গ্রাম থেকে তিনি যাতে চলে যান, আর তাকে সজোরে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেন। ঠাকুরমশাই পরক্ষণেই চোখ খুলতেই তিনি দেখতে পান মেঝেতে লুটিয়ে পড়ে আছেন, এবং তিনি কোনো স্বপ্ন দেখছিলেন না। তার সাথে সত্যি রাক্ষসী এমন ঘটনা ঘটিয়েছে। পরদিন সুবলের বাবা এসে তাকে মিনতি করেন তার ছেলেকে যাতে তিনি রক্ষা করেন, এবং ঠাকুরমশাই সিদ্ধান্ত নেন তিনি এই গ্রামের সকল বাচ্চাদের রক্ষা করবেন। সেই মতো তিনি মধুসুন্দরী দেবীর শরণাপন্ন হন। মধুসুন্দরী দেবী তাকে কিছু উপদেশ দেন এবং এক ধাঁধার মাধ্যমে তাকেই গ্রাম রক্ষার দায়িত্ব দেন। আমি ধরফর করে উঠে বাইরে বেরিয়ে দেখি কেবলমাত্র বিনোদিনী নয়, ওর সাথে গ্রামের আরো কয়েকজন মহিলা এসে উপস্থিত হয়েছে। আমাকে দেখা মাত্রই তাদের মধ্যে থেকে একজন ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে। ঠাকুর, আমার ছেলেকে আজ সকাল থেকে খুঁজে পাচ্ছিলাম না। শেষে শেষে আমাদের বাড়ির পিছন দিকের পুকুর পাড়ে গিয়ে দেখি আমার ছেলেটা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কাছে গিয়ে দেখি ওকে ওকে সাপে কেটেছে। ঠাকুর, আমার ছেলেটার প্রাণ বাঁচান, দয়া করুন ঠাকুর। আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দিন। সে কি কথা, আজকে কেটেছে? তবেই ভরা অমাবস্যার তিথিতে? এই মুহূর্তে আমাকে ওর কাছে নিয়ে চলুন। এরপরে আমি ওই ছেলেটির বাড়ির দিকে রওনা হই। গিয়ে দেখি যে গ্রামের প্রচুর মানুষ ছেলেটিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। কাছে গিয়ে পায়ের কাছের ক্ষতস্থানটি পরীক্ষা করেই আমি বুঝতে পারি যে এগুলো সাধারণ সাপের কাজ নয়, ভয়ঙ্কর কালনাগিনী ছোবল দিয়েছে এই ছেলেটিকে। আমি সঙ্গে সঙ্গে একটি শক্ত কাপড় দিয়ে ক্ষতস্থানটিকে বেঁধে দিই। ছেলেটির প্রাণ তখনও ধুকপুক করছে। সেখানে উপস্থিত এক বৃদ্ধা মহিলা সকলকে উদ্দেশ্য করে বলেন, এই ছেলেকে যদি তোরা প্রাণে বাঁচাতে চাস, এক্ষুনি এই মুহূর্তে ওকে বড় পদ্মা নদীর তীরে অবস্থিত বড় বিষহরির থানে নিয়ে যা, না হলে এই ছেলেকে তোরা
কোনো মতেই বাঁচাতে পারবি না। আমি বৃদ্ধার কথায় চমকে পিছন ফিরে তাকাই। দেখি বৃদ্ধা যেন অপলক দৃষ্টিতে আমার দিকেই চেয়ে রয়েছেন, আর তার ঠোঁটের কোণায় লেগে রয়েছে এক রহস্যময় হাসি। আমি ওনাকে উদ্দেশ্য করে বলি, কোথায় কোথায় সেই বিশ্বহরীর মন্দির? আমাকে বলুন, আমি এই শিশুটিকে নিয়ে যাব সেখানে। আমার কথা শুনে নিতাই আমাকে বলে, এ কাজ করবেননি ঠাকুর। ও যে সাপের আখড়া। গ্রামের দক্ষিণ দিকে অবস্থিত পদ্ম নদীর তীরে ওই মন্দিরটি রয়েছে। সঠিক পরিচর্যার অভাবে চারপাশে একেবারে জঙ্গলে ঘিরে রেখেছে ওই মন্দিরকে। ওই মন্দিরে একবার যদি কেউ প্রবেশ করে, সে আর বেঁচে ফেরে না, একেবারে বেঁচে ফেরে না। আমি যাব সেই মন্দিরে। আমাকে শুধু আপনারা পথটুকু বলে দিন। এই শিশুর মাকে আমি কথা দিয়েছি, এই শিশুর প্রাণ আমি ফিরিয়ে দেব, আর তার জন্য যদি আমার নিজের প্রাণের বিসর্জন দিতে হয়, আমার তাতেও ভয় নেই। আমার কথা শোনার পর নিমাই ভট্টাচার্য সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, আপনি চিন্তা করবেনই ঠাকুর, আমরা সকলেই আপনার সাথে ওই মন্দিরে যাব। আপনি বাইরের মানুষ হয়ে যদি আমাদের গাঁয়ের বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবনে ঝুঁকি নিতে পারেন, তবে আমরাও পারবো সকল প্রতিকূলতাকে দূরে সরিয়ে দীপুর প্রাণ ফিরিয়ে আনতে। আপনি চলুন আমার সাথে, আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। নিমাইয়ের কথা শোনার পর সেখানে উপস্থিত বাকি গ্রামবাসীরাও আমার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আমি শিশুটিকে কোলে তুলে নিয়ে ওনাদের দেখানো পথ অনুসরণ করে সকলে মিলে রওনা দিলাম পোড়ো বিশ্বহরীর থানে। পদ্মা নদী পার করে আমরা পৌঁছে যাই সেই মন্দিরে। দীর্ঘকালের প্রাচীন জরাজীর্ণ সেই মন্দির। গ্রামবাসীরা দেবী পদ্মাবতীর সামনে কিছুটা জায়গা পরিষ্কার করে দেয়। আমি মায়ের পায়ের কাছে শুইয়ে দিই দীপুকে। বাদবাকি গ্রামবাসীরা মন্দির চত্বর পরিষ্কার করতে শুরু করে। দেবীর কাছে আমি শিশুটির প্রাণ ভিক্ষার জন্য আরাধনা শুরু করে দিই। হ্রিং শ্রিং ক্লিং ঐং মনসা দেব্যৈ স্বাহা। হ্রিং শ্রিং ক্লিং ঐং মনসা দেব্যৈ স্বাহা। অলৌকিকভাবে আমার পূজা শেষ হতেই দেবী মূর্তির পিছন দিক থেকে একটা প্রকাণ্ড কাল নাগিনী বেরিয়ে আসে। সেই সাপটি ধীর স্থির ভাবে শিশুটির পায়ের ক্ষতস্থান থেকে সমস্ত বিষ চুষে নিতে শুরু করে। গ্রামবাসীরা এবং আমি সকলে মিলে সেই অলৌকিক দৃশ্য দেখলাম মুগ্ধ নয়নে। কিছুক্ষণের মধ্যেই দীপু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। গ্রামবাসীরা সকলে জয়ধ্বনি দিতে শুরু করে দেবী মনসার নামে। জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরীর জয়। এতগুলো বছর ধরে যে মাকে আমরা অভিশপ্ত মনে করে এই পোড়ো মন্দিরে ফেলে রেখেছি, সেই মাই আজ রক্ষা করলো দীপুকে। দেবী পদ্মাবতীর পূজা কেন করেন না আপনারা? দেবী এই রকম অবস্থায় এই জঙ্গলে কেনই বা পড়ে রয়েছেন আপনাদের পূজা ছাড়া? শোনা যায় সে গ্রামের পূর্বে যে জমিদার ছিলেন, অর্থাৎ বিজয়কৃষ্ণ লাহা,
উনি ছিলেন সেই ভয়ঙ্কর তান্ত্রিকের শিষ্য, এবং সেই তান্ত্রিকের আদেশ অনুযায়ী এই মন্দিরটিকে উনি অভিশপ্ত বলে দাগিয়ে দেন এবং চিরতরের জন্য এই মন্দিরের পুজো অর্চনা সব কিছু নিয়ে বন্ধ করে দেন। আজ প্রায় 200 বছর পর আবারও এই মন্দিরে পুজো হলো, তাও তোমার হাত ধরে ঠাকুর। এই মন্দিরের মধ্যে এমন কোন রহস্য নিশ্চয়ই আছে যা তান্ত্রিক জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন, যাতে সেই রহস্য কোনো দিন, কোনো কালে, কোনো ভাবে কারোর চোখের সামনে না আসে। সেই জন্যই হয়তো এই মন্দিরকে মিথ্যেভাবে অভিশপ্ত বলে বন্ধ করিয়ে দিয়েছিলেন। এই মন্দিরের যে পুরোহিত ছিলেন আমার প্রপিতামহ গৌরীশঙ্কর ভট্টাচার্য, শুনেছিলাম উনি বেশ কিছু পুঁথি রচনা করেছিলেন। এখনও এই মন্দিরের কোনো এক গোপন স্থানে রয়ে গেছে সেগুলো। হয়তো সেই রহস্য যাতে কোনোদিনও কারোর সামনে না আসে, তার জন্যই তান্ত্রিক এই কাজটা করেছিল। কিন্তু কি এমন থাকতে পারে সেই পুঁথিতে যার জন্য তিনি এই কাজ করবেন? আমি এই মন্দির চত্বরটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে চাই। হতেও তো পারে এই মন্দিরের মধ্যেই এমন কোন সূত্র পেয়ে গেলাম যা থেকে আমরা সর্পিকার হাত থেকে মুক্তির পথ পেয়ে যাব। আমি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললাম, আপনারা এখন যে যার নিজের নিজের কাজে ফিরে যান। আমার এই স্থানে কিছু কাজ আছে, তা শেষ করে আমি ফিরব। আর নিমাইবাবু, আপনি চাইলে আমার সঙ্গে থাকতেই পারেন। নিমাই ভট্টাচার্য এক কথায় রাজি হয়ে যায় আমার সঙ্গে থাকার জন্য। বাদবাকি গ্রামবাসীরা চলে যাওয়ার পর আমি এবং নিমাইবাবু দুজনে মিলে মন্দিরের গর্ভগৃহের ভেতরে প্রবেশ করি। চারিদিকে ধুলো আর মাকড়সার জালে ছেয়ে রয়েছে। সবার প্রথমে আমরা গর্ভগৃহ থেকে সেই সব জঞ্জাল পরিষ্কার করি। পরিষ্কার করতে করতে হঠাৎই আমার চোখ যায় দেবী মূর্তির দিকে। মনে হতে থাকে দেবীর সারা শরীর থেকে যেন এক দৈব জ্যোতি ঠিকরে বেরিয়ে আসছে। এক মুহূর্তের জন্য যেন আমার চোখ ধাঁধিয়ে যায় সেই আলোক রশ্মি দেখে। হঠাৎই আমার মনে পড়ে আগের দিন রাতে মধু সুন্দরী দেবীর বলা সেই ধাঁধার কথা। পাপের গরল যেথায় ছড়ায়, বিষহরি পদ যে দেখায়। সর্পসুরের সর্পরানী, তার কাছেই আছে মুক্তির সরণি। সংগ্রহ করবি, কনক কুমুদ জানিবি, তা হবে তোর সংহার আয়ুধ। দেবী মধু সুন্দরী কি তবে এই মন্দিরের কথাই আমাকে বলতে চাইছিলেন? সর্পরানী অর্থাৎ মা মনসা, এনার কাছেই আছে রাক্ষসী সর্পিকার হাত থেকে মুক্তির উপায়। হয়তো গৌরীশঙ্কর ভট্টাচার্যের পুঁথির মধ্যেই আমি পাব সর্পিকাকে সংহার করার পথ। দেবী পদ্মাবতীর বিগ্রহ থেকে যে আলোক রশ্মি বিচ্ছুরিত হচ্ছিল, সেই দিকে লক্ষ্য করে আমি মায়ের মূর্তির সামনে এসে দাঁড়াই। দেখলাম যে এই রশ্মি দেবী মূর্তির পিছন দিক থেকে বিচ্ছুরিত হচ্ছে। তার মানে হয়তো দেবী মূর্তির পিছনেই নিশ্চয়ই কিছু আছে। দেবী মূর্তির পিছন দিকে যেতেই আমি দেখতে পাই যে সেখানে এক বিশাল স্বর্ণ সিন্দুক বসানো রয়েছে। আমি নিমাই বাবুকে ডাকি। উনি এসে আমাকে বলেন যে এই তো আমাদের বংশের সেই প্রাচীন স্বর্ণ সিন্ধু, যার কথা বহু বছর আগে আমার দাদুর কাছে শুনেছিলাম। ঠাকুর, আপনি এই সিন্ধুক খোলার প্রচেষ্টা করুন। আমার মন বলছে এই সিন্ধুক খুললেই আমরা ওই রাক্ষসীর হাত থেকে মুক্তির পথ পাব। আমরা দুজনে মিলে অতি কষ্টে সিন্ধুকটিকে উন্মুক্ত করি এবং খুলতেই আমাদের চোখে পড়ে বেশ কিছু
প্রাচীন পুঁথিপত্র, লাল শালুতে জড়ানো পুঁথির গোছা আমি সিন্দুকের মধ্যে থেকে তুলে নিলাম। পড়তে শুরু করি সেই পুঁথি, যা থেকে আমার কাছে পরিষ্কার হয়ে যায় সর্পিকাকে কি উপায়ে আমি সংহার করতে পারবো। এই পুঁথিতে লেখা আছে সর্পিকা তার এই প্রেত জীবন থেকে মুক্তি পেলেই সব শিশুদের সে নিজেই ফিরিয়ে দেবে। এতক্ষণে বুঝতে পারি কি সেই কনক কুমুদ, অর্থাৎ স্বর্ণ কমল, সোনার পদ্ম, যা হচ্ছে সর্পিকাকে শেষ করার ব্রহ্মাস্ত্র, অর্থাৎ আয়ুধ। কিন্তু কোথায় পাবো সেই সোনার পদ্ম? আমার কথা শুনে নিমাইবাবু আমায় বলেন, স্বর্ণকমল তো আমার বাড়ি ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত রূপে রয়েছে। দেবী লক্ষ্মীর হাতের ওই স্বর্ণকমল আজ আমি আপনার হাতে তুলে দেব ঠাকুর। আপনি আমার নাতিকে এবং এই গ্রামে হারিয়ে যাওয়া সব শিশুদের রক্ষা করুন, ফিরিয়ে দিন ওদের। অবশ্যই নিমাইবাবু, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। আজ এই অমাবস্যার রাতই হবে সর্পিকার জীবনের অন্তিম রাত। কিন্তু তার জন্য আপনাকে বেশ কিছু সামগ্রী আমাকে এনে দিতে হবে। মধ্যরাতে আমি যজ্ঞে বসব। হ্যাঁ ঠাকুর, বলুন না আপনার কি কি প্রয়োজন, আমি সব কিছু আপনাকে এনে দেব। এরপর আমি নিমাইবাবুকে আমার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আনার কথা বলি। আমার কথা অনুযায়ী সন্ধ্যায় সব কিছু নিয়ে এনে হাজির করেন। আজ রাত 12টায় চন্দ্র এবং পৃথিবী একই সমান্তরাল অবস্থায় আসবে এবং আকাশে দেখা যাবে রক্তবর্ণ চাঁদ। সেই মুহূর্তেই সর্পিনী বলি দেবে ওই সব শিশুদের। আমাকে ওই মুহূর্তেই অস্ত্র প্রয়োগ করতে হবে। সেই অনুযায়ী আমি যজ্ঞের ব্যবস্থা শুরু করে দিই। এই গ্রামের মহাকালী মন্দিরে শুরু করি সেই মহাসর্পিকা নিধন যজ্ঞ। যজ্ঞ শুরু হওয়া মাত্রই তুমুল বেগে বাতাস বইতে শুরু করে। আকাশ ঢেকে যায় ঘন কালচে আভায়। মুহুর্মুহু বজ্রপাত হতে শুরু করে চারদিক থেকে। আমি বুঝি যে এই সব কিছুই আমার যজ্ঞ পণ্ড করে দেওয়ার জন্য সর্পিনীর পরিকল্পনা। আমার মন্ত্রপাঠ যত এগোতে শুরু করে ততই বাতাসের বেগ বৃদ্ধি পেতে শুরু করে। সমগ্র প্রকৃতি যেন আজ আমার বিরোধিতা শুরু করেছে। কিন্তু আমি অবিচল থেকে অনবরত দেবীর আরাধনা করতে থাকি। দুধ স্নানাদি প্রদানের মন্ত্র পাঠ করার সময় শুরু হয় প্রবল বজ্রপাত, তাও আমি বলে চলি। ওং ক্রিং কল্লৈ নমঃ স্নানম সমর্পয়ামি। ওং ক্রিং কল্লৈ নমঃ দধি স্নানম সমর্পয়ামি। তারপর পঞ্চামৃত সহ স্নানের দ্রব্যাদি প্রদানের সময় মন্ত্র পড়ি। ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে। অবশেষে যজ্ঞের অন্তিম আহুতির সময় বিকট হুঙ্কার শুনে রীতিমতো চমকে উঠি আমি। আমাকে থামানোর জন্য বিশাল দেহি সেই নাগ রাক্ষসী নিজে এসে উপস্থিত হয়েছে। লাল মেঘের ভিতর থেকে নাগ রাক্ষসী তার ভয়াল বিধ্বংসী রূপ নিয়ে আমার সামনে উপস্থিত হয়। কুণ্ডে আহুতি দেবার পূর্বে সে চিৎকার করে বলতে থাকে, এই মুহূর্তে সবকিছু বন্ধ কর তারানাথ, তোকে শেষ করে দেব নয়তো আজকে আমি। আমার এতদিনের পরিশ্রম সবকিছু তুই নষ্ট করে দিতে পারিস না। কখনোই এটা হতে দেব না আমি, কখনোই না। সর্পিনীর শক্ত নৃশংস দাঁড়া চেপে বসে আমার হাতের উপর। সেই আঘাতে প্রবল যন্ত্রণায় চিৎকার করে উঠি আমি। হাতে এক বিরাট ক্ষতর সৃষ্টি হয়। সেই ক্ষত স্থান থেকে দরদর করে রক্ত বেরোতে থাকে।
তোর এই নৃশংস খেলা আমি আজই শেষ করবো রাক্ষসী। তুই কিছুতেই আমাকে আটকাতে পারবি না আজ। তাই নাকি? এত বড় ক্ষমতা তোর? তবে দেখ দেখ। এই বলে সে তার দাঁড়া দিয়ে আমাকে তুলে ধরলো। ওর অভিপ্রায় কি সেটা বুঝলাম। আমাকে ওর বিরাট মুখগহ্বরের সামনে তুলে ধরলো। আমি দেখতে পেলাম সাপের মতো বিরাট দুটি বিষদন্ত এবং ওর পাশ দিয়ে গড়িয়ে পড়া তরল বিষ। লকলকে চেরা জিভটা আমার সারা মুখে একবার বুলিয়ে নেয় সেই নাগ রাক্ষসী। যেই না আমাকে দংশন করতে যাবে সেই সর্পিনী, ঠিক তক্ষুনি আমার কোমরে গুজে রাখা স্বর্ণকমল বার করে সর্পিকার কপালে চেপে ধরলাম। স্বর্ণকমল কপালে ঠেকানো মাত্রই তীব্র আর্তনাদ করে আমাকে ছুঁড়ে ফেলে দেয় সেই রাক্ষসী। আর তার সমগ্র শরীর দাউ দাউ করে আগুনে জ্বলতে শুরু করে। আমি এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম। এই মুহূর্তে স্বর্ণকমলর ললাট স্পর্শ করবে, সেই মুহূর্তে ওই পবিত্র স্বর্ণকমলের ছোঁয়ায় সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে। আর ঠিক সেই মতোই কাজ হলো। সর্পিকা চলতে চলতে এক সময় ভস্মে রূপান্তরিত হয়। মৃত্যু ঘটে সর্পিকার। এবার সে ভস্ম থেকে আশ্চর্যজনকভাবে সোনালী আভা ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে। সেই সোনালী রশ্মির তীব্রতা এতটাই ছিল যে আমার চোখ আপনা হতেই বন্ধ হয়ে আসে। হঠাৎ করেই আমার কানে আসে এক সুরেলা কণ্ঠধ্বনি। সে বলছে, আজ আমার মুক্তি ঘটল তোমার হাত ধরে তারানাথ। নাগ রাক্ষসের জীবন থেকে মুক্তি ঘটল আমার। আমি ধীরে ধীরে চোখ খুলি। দেখি আমার সামনে এক অপূর্ব সুন্দরী নারী দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করি, কে আপনি? এই স্থানে কিভাবে এলেন? তিনি বলেন, আমি শঙ্খিনী। এক সাধকের অভিশাপে এতকাল আমি সর্পিনীর রূপ ধারণ করেছিলাম। এই ঘটনার পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাস। বহুকাল আগে এই শ্রাবণীপুরে রাজত্ব করতেন মহারাজ নীলভদ্র। আমি ও আমার পিতা শঙ্খভদ্র এই শ্রাবণীপুরে আসি এক সময়। আমার পিতা শঙ্খভদ্র ছিলেন কালতন্ত্র সাধক। উনি চেয়েছিলেন মহারাজ নীলভদ্রকে নিজ তন্ত্রের মায়াজালে বশীভূত করে সমগ্র রাজত্বের ওপর একাধিপত্য স্থাপন করতে। আমার পিতা অতি কম সময়ের মধ্যেই মহারাজের অত্যন্ত কাছের মানুষ হয়ে ওঠেন। তারপর এতদিনের পর সেই মহেন্দ্র খন এসে উপস্থিত হয়েছে আজকের এই বিশেষ যজ্ঞের পর। এই হোমের ভস্ম মহারাজকে দুধের সাথে পান করাতে পারলেই আমার অভীষ্ট পূরণ হবে। আমি হয়ে উঠব এই সমগ্র শ্রাবণীপুরের একচ্ছত্র অধিপতি। এই দৃশ্য দেখে নেয় কুল পুরোহিত শিবানন্দ আচার্য। উনি সবটা গিয়ে বলেন মহারাজ নীলভদ্রকে, এ আপনি কি বলছেন আচার্য মশাই? শেষ পর্যন্ত কিনা শঙ্খভদ্র আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছে? হ্যাঁ মহারাজ, ও নিজের মায়া বলে আপনাকে বশীভূত করে সমগ্র রাজত্ব নিজের আওতায় আনতে চায়। তারপরে না জানি আরো কত সর্বনাশ করবে ওই রাজ্যের। আপনি কিছু একটা করুন মহারাজ, কিছু একটা করুন। শঙ্খভদ্র সিদ্ধ সাধক, ওকে নিজ হস্তে হত্যা তো আমি করতে পারি না। এটা ধর্মবিরুদ্ধ কাজ হবে। আমার কাছে একটা পরিকল্পনা আছে মহারাজ। আমরা নিজের হাতে ওকে শেষ করতে পারবো না ঠিকই, কিন্তু অন্য কেউ তো ওকে হত্যা করতেই পারে, তাই না? আর সেটি যদি
প্রাকৃতিকভাবেই সম্ভব হয়, তাহলে মন্দ কি? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো মন্ত্রী। অর্থাৎ মহারাজ, আগামীকালের মধ্যেই শেষ হবে ওই তান্ত্রিক। তবে এমন ভাবেই ওকে আমরা শেষ করব যাতে এই হত্যা যে পরিকল্পিত তা বোঝা না যায়, কারণ এর মধ্যেই সকল গ্রামবাসীকে ও নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। তাই ওকে মৃত্যুদণ্ড দিলে সমগ্র রাজ্যে এক চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই আমাদের যা করতে হবে তা অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই করতে হবে। আর মহারাজ, এই মাঝের একটি দিন আপনি আমাদের গুপ্ত কক্ষে নিজেকে আড়াল করে রাখুন, যাতে কোনোভাবেই ওই শঙ্খভদ্র আপনার হদিশ না পায়। কেউ কোনো কিছু দিলে আপনি তা খাদ্যরূপে গ্রহণ করবেন না মহারাজ। বেশ মহামন্ত্রী, তুমি যা বলছো তাই হবে, কিন্তু যা করার অতীব দ্রুত তুমি তা সমাপ্ত করো। মহামন্ত্রী তার নিজের পরিকল্পনা প্রস্তুত করে। এক সাপুড়েকে ডেকে আনে সে। আপনি চিন্তা করবেন না মন্ত্রী মশাই, এই চন্দ্রবোড়ার ছোবল খেলে ওই তান্ত্রিক মুহূর্তের মধ্যে মৃত্যুলোকের পথযাত্রী হবে। আমাদের মহারাজের কোনো ক্ষতি এ জীবনে সে করতে পারবে না। ওই যে দূরের কুটির দেখছো, ওইখানেই ওই সাপটিকে ছেড়ে দেবে তুমি মধ্যরাতে। আশেপাশের কেউ যেন এর হদিশ না পায়, সেটা লক্ষ্য রেখো। মহামন্ত্রীর কথা মতো সেই দিন রাতে সাপুরের শঙ্খভদ্রের কুটিরে চন্দ্রবোড়ার সাপটিকে ছেড়ে দেয়, কিন্তু ফল হয় উল্টো। সেই দিন কুটিরে আমার পিতা ছিলেন না, তার বদলে ছিলাম আমি। সর্পের কামড়ে মুহূর্তের মধ্যেই আমার মৃত্যু ঘটে। পরদিন কুটিরে ফিরে এসে পিতা আমাকে মৃত অবস্থায় দেখে ওনার সাধন বলে সবটা জানতে পারেন ঠিক কি কি ঘটেছে। এটা তুমি ঠিক করলে না রাজা। এর ফল কেবল তুমি নয়, তোমার গোটা রাজ্য ভোগ করবে। তছনছ করে দেব আমি গোটা রাজ্যকে। আমার সন্তানের মৃত্যুর বদলা আমি নেবই। এই বলে পিতা মহামৃত্যুঞ্জয় তন্ত্র সাধনা শুরু করেন, আমার মধ্যে নবজীবন প্রদান করেন। তবে এই নতুন জীবনে আমার মধ্যে প্রাণ সঞ্চার করার জন্য উনি সাহায্য নেন কাকড়া বিছে আর একটা সর্পের। সেই সর্প এবং কাকড়া বিছের ঔরস থেকে নতুন জীবন পাই আমি, হয়ে উঠি নাগ রাক্ষসী সর্পিনী। এরপর এক এক করে হত্যা করতে শুরু করি রাজ্যের সকলকে। সেই সময় শ্রাবণীপুরে এসে উপস্থিত হন এক দিব্য সাধক। তিনি আমার পিতাকে মহাযোগ বলে হত্যা করেন এবং আমাকেও নিষ্ক্রিয় করেন আগামী 200 বছরের জন্য। যে কার্যের জন্য আমার এই নতুন জন্ম ঘটেছিল, সেই কার্য সমাপন না করা পর্যন্ত আমার মৃত্যু ঘটবে না। ওই জন্যেই ওই সাধক আমাকে শেষ করে দিতে পারেনি, কিন্তু সে অভিশাপ দিয়ে গিয়েছিল আগামী 200 বছর পর নাগদেবীর আশীর্বাদ দ্বারা আমার মুক্তি ঘটবে। আর আজ তাই ঘটল তারানাথ। তোমার জন্য নাগদেবী পদ্মাবতীর আশীর্বাদ লাভ করলাম। ওই স্বর্ণপদ্ম আমাদের স্পর্শ করা মাত্রই সমগ্র পাপ থেকে আমার মুক্তি ঘটল। আজ আমার অভিশাপ মুক্তি ঘটেছে। আমি পুনরায় ফিরে যাব নিজের নাগলোকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে তারানাথ। মঙ্গল হোক তোমার। কথাটা শেষ করে নীলচে আলোক রশ্মির আকার ধারণ করে অদৃশ্য হয়ে যায় শঙ্খিনী চিরতরে। এতক্ষণ এক টানা গল্প বলে এবার থামলেন তারানাথ। আর সেই শিশুগুলির কি হলো?
শঙ্খিনী মুক্তির সাথে সাথে শিশুগুলিও মুক্তি পায়, যে যার বাবা মায়ের কাছে ফিরে যায়। এইভাবে শ্রাবণীপুরের বুক থেকে চিরতরে বিদায় নেয় রাক্ষসী সর্পিনীর আতঙ্ক। সেদিনের মতো তারানাথের কাছ থেকে অসাধারণ এক মন তৃপ্তি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর কিশোরী দুজনে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।